লিখলে পড়ে না এই ব্যাগটা হাতে করে বেরোতে হচ্ছে। কিন্তু তরকারির কালারটা কিন্তু সুপার এসছে। দেখো এটা কিন্তু একদম নিরামিষ, গরম মশলা আর ঘি ছাড়া কিচ্ছু নেই, জাস্ট একটু মেথি পাতা দিয়েছি ব্যাস, না পেঁয়াজ রসুন কিচ্ছু না। ঠিক আছে, তো এই হলো আজকে দুপুরের খাবার। তো চলো আমরা খেতে বসে। তো গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? সবাই ভালোই আছো, আমিও আছি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল, সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো ব্লগটাকে আমি এখন থেকে স্টার্ট করলাম, আজ তো বৃহস্পতিবার। ঠিক আছে, তো সকাল থেকে অনেক চাপের মধ্যেই আছি। চাপ থাকলেও সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, কারণ রাত থেকে শুধু দেরি হয় আমার। তো উঠে পরে যেগুলো করার, যেমন বাসন টাসন কালকে রাতে ধুইনি, লাইভ করেছিলাম আমি, ইউটিউবেও ছিলাম আর ফেসবুকেও ছিলাম। ওই করতে করতে একটু দেরি হলো। তারপর খেলাম, খেয়ে দিয়ে তারপরে শুধু ওই দুটো ও উঠলাম, কাজ করলাম, টুকটাক আমার যে কাজগুলো থাকে এডিটিং করা সেগুলো করলাম। পরে যেগুলো যে কাজগুলো থাকে সকাল থেকে উঠে পরেই বাসনটা তোমাদেরকে দেখাই না ধোবাটা, কারণ বাসন আমার কেমন লাগে একটা দেখাতে, আর ওই জন্য বাসনটা দেখাই না। যেহেতু আমি সব নিজে করি, বাসনটা আমি নিজে মেজে তুলে নিয়েছি। বাসন মাজা হয়ে গেছে, ঘর দুয়ার মানে রান্নাঘর মোছা হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের পরীক্ষা চলছে। ছেলেকে এখন একটু পাউরুটি দিলাম, ব্রেকফাস্ট দিলাম, এখন অন্তত আর তো খেতে দেয় দুটোর সময় খেয়ে ও 3টের মধ্যে পরীক্ষা দিতে যায়, 3টে থেকে পরীক্ষা চলছে, তো ততক্ষণ সময় পেয়ে যায়। তো 2টোর সময় লাঞ্চটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো চলো আর দেরি না করে, ও দেখো বসে আছে লাট খাচ্ছে। আমি তো কিছু খাবো না, যেহেতু বৃহস্পতিবার পুজো করবো, তারপরেই খাবো। তো চলো আর কি, এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। এখন কি রান্না করবো সেটাও ভেবে পাচ্ছি না, দেখি কি রান্না করা যায়। শুধু তো নিরামিষ খাই, কালকে যতগুলো ডিম ছিল সব খেয়েছি। 9টা ডিম ছিল, আমি আর আমার ছেলে দুজন মিলে ফিনিশ করে দিয়েছি 9টা ডিম। সকালে দুটো 4টে। আচ্ছা, রাত্রে একটা খিদে পেয়েছিল এসে প্রচণ্ড, মানে এখান দৌড়াদৌড়ি করে খিদে সত্যিই পেয়ে যায়। নিয়ে এসে একটা অমলেট করলাম, ও একটা আমাকে করে দিল, আমি করিনি, ওই করলাম। তো অমলেট করে দিল আমাকে একটা, ও নিজেও খিদে পেয়েছিল, আমাকে বলতে পারেনি। তো ও খেলো, আমি খেলাম, দুজন মিলে খেলাম। আবার তারপরেই সঙ্গে কিছুক্ষণ বাদেই ভাত ছিল, পটলের তরকারি ছিল, ডিমের ঝোল ছিল, ওটা দিয়ে খাওয়া হলো। তারপর মাঝরাতে হয়ে মা আমার খিদে পেয়েছে, আমারও খিদে সত্যিই পেয়ে গেছিলো, জানি না কেন। পায় না যখন পায় তো খেয়ে যায়। তারপরে আমার তখন 12:30 বাজছে, সব 12টা 12:30 বাজতে লাগে। কিন্তু আমি যে পারবো না করতে, আমার ইচ্ছা করছে না, সারাদিন খেটে আমার ইচ্ছা করে না। ওকে বললাম, ও তখন উঠে পড়ে আবার ব্রেড আর ডিম পাউরুটি যেটাকে বলে ওটা করলো। ও খেলো 2 পিস, আমি খেলাম 2 পিস, তারপর চকলেট খেলাম। এই করে আমরা করি, ঠিক আছে। যেমন টম অ্যান্ড জেরি অবস্থা, আমাদের অবস্থা ঠিক সেরকমই। তো ওই করে আমরা কাটাই, তো ঠিকই আছে। তো খিদে পেয়ে গেছে, খিদের সময় কারোর সঙ্গে কম্প্রোমাইজ নেই। তবে একটা গুণ আছে, যে যা খায় সঙ্গে সঙ্গে আমার জন্য সেটা নিয়ে আসে। তো চলো আর দেরি করবো না, অনেকটা সময় লেগে গেল, 3 মিনিটের ভিডিও হয়ে গেলো শুধু গুড মর্নিংটাতেই। তো এবার বাকি কাজগুলো তো করতে হবে। চলো চাটা খেয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। এখন দেখো ঘি করলা ভাজছি, যেটাকে বলা হয় কাঁকরোল, দুটো নাম আছে, একটা ঘি করলা, একটা কাঁকরোল। ঠিক আছে, আমি বাড়ি থেকে দুটো নাম শুনেছি। তো আমাদের বাড়িতে আবার ঘি করলাও বলতো, আবার থেকে কাঁকরোলও বলতো, কারণ আমার বাবা এবং মা দুজনেই আলাদা আলাদা, মানে হচ্ছে ঘটি আর বাটি। তো এই দুটো ভাষাই আমার জানা আছে এই নামটা। তো এটা এখন ভাজা চলছে। আর মুগের ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু আদা বাটা দেবো, যে কুকারে চলছে মুগের ডাল, ঠিক আছে। আর এটাকে এখন ঘি করলা ভাজছি। আর পটল আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ পটল আলু কেটে নিয়েছি। পটল আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, আর আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। যা বিভৎস গরম, তারপরে কমেছি তো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে পুজো হয়ে গেছে আমার। পুজো করে বৃহস্পতিবার পুজো ছিল। চুলটাকে কোথায় তুলেছি দেখো, এখানে, কারণ উপায় নেই গো, এত গরম লাগছে না। বৃষ্টি হলে ঠান্ডা আর বৃষ্টি না হলে গরম, এই তো অবস্থা হয়ে গেছে। তো পুজো করে সরাসরি রান্নার মধ্যে ঢুকে পড়েছি, কেন অনেকটা দেরি হয়ে যাবে। ছেলে চলে গেছে পরীক্ষা দিতে, খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে পরীক্ষা দিতে। তো পরীক্ষা দেওয়া আসার পরে খেতে হবে একটুখানি, তো একবার ভাত খেয়ে পাঠিয়েছি, তো আবার আসবে, তারপর আবার খাবে।
তখন আমিও খাবো, আমারও খাওয়া হয়নি হলো, মানে আমি একটু প্রসাদ খেয়েছি ঠাকুরের, যেহেতু বৃহস্পতিবারে পুজো টুজো করলাম, তো প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে চা বিস্কুটটা খেয়েছি, খেয়ে পরে রান্নার দিকে ঢুকেছি। তো রান্না প্রায় হয়ে এসেছে, ভাজাটার পরে পটলের তরকারি করবো, ব্যাস হয়ে গেল আজকের মতো। তো চলো রান্নাটা চট করে ছেড়ে নিই। দেখছো গল গল করে ঘামছি, দেখো দেখো দেখছো, দেখো আমার অবস্থা। তার মধ্যে একটা জটা বেঁধে রেখেছি মাথার উপরে, কারণ উপায় নেব, এই চুলে মহা সমস্যা, যাদের চুল নেই তাদেরও সমস্যা, যাদের চুল আছে তাদেরও সমস্যা। কারণ চুল থাকা মানে যত্ন, আর না করতে পারলেই জঘন্য পরিস্থিতি। তো অতটা যত্ন করে উঠতে পারি না যদিও। তো চলো, ঘেমে ঘেমে এই ফোন এরকম করে ধরে ধরে রান্না করি, কিছু করার থাকে না। যতটুকু তোমাদেরকে দেখাতে পারি ততটুকু দেখাই। একটু শীতকাল পড়বে তবে কি একটু আরাম পাবো, নাহলে জানি না এই কয়েকটা মাস থাকবে হাড় জ্বালানি, প্রথম গরমে, তারপর হচ্ছে বর্ষাতে, শীতকালটা পড়লে একটু রেহাই পাবো। চলো আর দেরি না করে পটল ওটা করে নিয়ে তোমাদের কাছে ফিরছি। আবার ছেলে পরীক্ষা দিয়ে আসবে এক্ষুনি, অনেকক্ষণ হয়ে গেছে, শুধু রান্নাটা হয়ে গেলে আমার হয়ে যাবে ব্যাস। তো ছেলে পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসছে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যেগুলো বাকি ছিল ওগুলোকে দেখালাম। তো দেখো দেখাচ্ছি, এভাবে দেখাবো, এভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। তো ছাতাটা ওখানে ছিল, রাখা আছে, একটু মনে করো না ভাবলাম মানে ওটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, ছাতাটাও নিয়ে যায়, আমি ওখানে টাঙিয়ে যাই, যখন যা দরকার ওখান থেকে নিয়ে যাই, কিছু করার নেই। জিনিস সাদা জিনিস আমি ঘর থেকে খুঁজে পাই না, কোথায় হাওয়া হয়ে যায় কে জানো। আর যাই হোক, এই দেখো এটা হচ্ছে পাঁপড় ভাজা। আচ্ছা, তো তোমাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এটা বাটিগুলো তুলে তুলে দেখাবো কী করে, ঠিক আছে। তো ক্যামেরাটা ঘুরিয়ে নিই, দেখতে পাচ্ছ, এটা হলো আলু পটল গোবিন্দভোগ চাল দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা নিরামিষ তরকারি, খানিকটা কসুরি মেথিও দিয়েছি, টেস্টটা একটু অন্যরকম হয়। এখানে দেখছি পাঁপড় ভাজা, আর যেটা কাটছিলাম এই যে কাঁকরোল ভাজা, তার সঙ্গে রয়েছে মুগের ডাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আর দই আছে, একটু দইটা বার করে নিই, দাও। তো এটাই বা কেন বাদ যাবে, সাদা মানে টক দই যেটাকে বলছি, টক দই নিয়ে নিয়েছি। ওই যদি খাই খাবে, আমি তো একটু খাবোই। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ, ঠিক আছে। এত দৌড়া ভাগাবার মধ্যেও কিন্তু আমাকে এগুলো করতে হচ্ছে, এখানে আমার উপায় নেই না, আমার তো একদম রেস্ট চলবে না। তো এখন পরীক্ষা দিয়ে এসে খেয়ে নেবো, খেয়ে বাসন টাসন ধোবো, ধুয়ে পরে জাস্ট একটুখানি বসবো এডিটিং করতে। সঙ্গে সঙ্গে রাত্রেবেলা এখন এডিটিং করতে পারছি না, ফেভারিট করে রাখছি, সকালবেলা এডিটিং মানে এই টাইমটা এডিটিং করছি, নাহলে ভিডিও কখনো দেরিতে কখনো তাড়াতাড়ি মানে হয়ে উঠছে না। তারপর তো আবার বেরোবো আধার কার্ড কালেকশানে, আজকে আবার 7টার সময় বেরোতে হবে, আরও একটু আগে। তো চলো আর দেরি না করে খেয়ে নিই, খেয়ে টেয়ে নিই, আবার বিকেল তোমার সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং, আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো একটু বাদেই বেরোবো, ঠিক আছে। তার আগে আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেলো ঘরে। আর আমাদের গপুকে রাতের সেবাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার গপু রাতের সেবা নিচ্ছে, ঠিক আছে, দিয়ে দিলাম। কারণ কখনো আমি দিই, কখনো ছেলেদের একটু দেরি করে দেয়, আমি যখন যাচ্ছি তখন আমি দিয়ে যাচ্ছি, ওকে বলে দিই, ও যখন বলি তখন ও দিয়ে দেয়, যখন যখন আমি পারি আমিও দিয়ে দিই। তো এই হলো ব্যাপার, মিলিয়ে মিশিয়ে করি গপুর সেবা যতটুকু পারি আমরা। তো চলো এবার আমি যাবো একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে বেরোবো, কারণ বেরোতে তো হবে আজকে। আর মন্দিরে ঢুকবো না, ডাইরেক্ট যাবো চাঁদা কাটতে, তারপর কেটে তারপর মন্দিরে যাবো আজকে। তোর জন্য দেখি একটু চা খাই। কাজ করতে করতে তো সেই 18 মাসে বছর হয়ে যাচ্ছে, সারাদিন ধরে এই কাজ আর ঘরের কাজ আর বাইরের কাজ, চলো এর মধ্যেই করতে হবে। খুব ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, মনে হচ্ছে যেন দিন যাচ্ছে আর ক্লান্ত হয়ে পড়ছে। তো কিছু করার নেই, নিজেদের কাজ নিজেকেই করতে হবে, বলে বলে কিছু ব্যাপার নেই। কিন্তু আমার ঘর কোনোদিন গুছানো থাকবে না, তোমরা জানোই সেটা। তোমাদের কালকে বললাম যে ঘর গুছিয়ে রাখছি, ঠিক আছে, ঘর গুছিয়ে রেখেছি, দেখো আমি ঘর গুছিয়ে রেখেছি, মানে ঘরটা গুছিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখো কীভাবে কাজ করে, দেখবে, এই দেখো তোমাকে বললাম যে কালকে আমি গোছাই, ঠিক আছে। তো আজকে আমার ঘরের পার্ট বাই পার্ট করে সব গুছিয়ে রেখেছিলাম, পার্ট বাই পার্ট করে। ওই চেয়ার কিছুটা ছিল, চেয়ার থেকে গুছিয়ে রেখেছিলাম, যেগুলো নিত্যদিন পড়া হয়, ঠিক আছে। এই যে এরকম পার্ট বাই পার্ট করে প্রত্যেকটা জিনিস রেখেছি। তারপরে আমার দেখো কাপড়ের দশা, ঠিক আছে, আমার কুর্তিটা দেখো হাল, বা আমি গুছালে হবে শুধু, ঠিক আছে। একটা জিনিস নেবে আমার ছেলে, আরেকটা ঘাড়ে ফেলে দিয়ে যাবে, ওর জিনিসগুলো যদি আলাদা করে রেখেছি, লান্ড বান্ড তিন কাণ্ড হয়, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ভাঁজ করা, পার্ট বাই পার্ট ভাঁজ করে রেখে দিয়েছি, ঠিক আছে, পার্ট বাই পার্ট ভাঁজ করে রাখা আছে কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার, শোকেসে থাকলে শোকেস থেকে টেনে একবারে উচ্ছাদ করে দেবে,
উচ্ছেদ করে দিয়ে আবার এখানে যদি গুছিয়ে রাখি, ওর হাতের সামনে যদি রাখি, সেটাকেও তালমেল গন্ডগোল করে দেবে। এ দেখো, গুছিয়ে রাখা জিনিসগুলোকে আবার যদি তুমি ডবল করে দেখো, গুছিয়ে রাখা জিনিসগুলোকে ডবল ডবল করে যদি গুছাতে হয়, তখন কীরকম মাথাটা গরম হয়। এটা একবার খাট থেকে সোফা, সোফা থেকে খাট থেকে চেয়ার, চেয়ার থেকে খাট, খাট টেবিল থেকে চেয়ার থেকে আবার খাট থেকে আবার শোকেসে চলে যায়, সেই গুঁড়িয়ে আবার খাটেই চলে আসে। তো এই অবস্থা আমার বাড়ির। তো কিছু করার নেই, আমি আর পারছি না, আমাদের আর হচ্ছে না, এইভাবে চলে না। নাকটা শুশুর শুশুর করছে, ঠান্ডা লেগেছে নাকি কে জানে, ঠান্ডা লাগবে কিনা তাও জানি না। ঠিক আছে, তো চলো আমি একটু চা বানাই, চা খাই, খেয়ে পরে আবার বেরোবো। সারা দিন কাজের মধ্যে কী হয়েছে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে তো কি গলার মধ্যে। এইভাবে কী ভাবলাম। তো চলো কাজ সারি। আড্ডা মারছে স্লিপ টাইম আর ফোন টাইম। তো চলো চাঁদা ফাদা কেটে ঘরে ঢুকলাম, জাস্ট এখনই ঘরে ঢুকলাম। ঠিক আছে, তো বাজছে ধরো এখন 9:45। দেখি ছেলে বাইরে গেছিলো, মানে বাইরে মানে ওই বাজারে গেছিলো। তো আমি জাস্ট হাত পাটা ধুয়ে পরে দেখি কিছু খাবার দাবার কিছু নিয়ে এসছিস তুই? তুই খাবার দাবার নিয়ে এসছিস? কি নিয়ে এসেছিলাম? কি নিয়ে এসছিস? চাট তো আমি খাবো না, চাট আমি খাবো না, চাট খেতে আমার ভালো লাগে না। আমি আর বাইরে তো কিছু পেলাম না, বাইরে সব কিছু নিরামিষ, যেটাই খাবে সেটার মধ্যে পেঁয়াজ রসুন ছোঁয়া না, আমি খাবো না, আমি শুধু চপই আনতে বলেছিলাম। তো চলো খাই, খিদেও পেয়েছে ঘুরে ঘুরে, না আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে আমার ফ্ল্যাটে উঠে উঠে। এই বাড়ি ওই বাড়ি করতে করতে আরও বেশি করে খিদে পেয়ে যাচ্ছে। রেস্ট নেওয়ার টাইম নেই। দেখি কি নিয়ে এসি, দে হাত পাটা ধুয়ে আসি, তার বন্ধুরা একটু হাত পাটা ধুয়ে আসি। কি নিয়ে এসিস? থ্যাংক ইউ। বাঁতে দেন, বাঁতে। ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল। আর কি নিয়ে এসেছিস? না আমি চাট খাবো না, আমার পেট ভর্তি হয়ে যায়, আমি খাবার খেতে পারি না। তারপরে আমি বারণ করছিলাম তোকে আনতে, অত খাওয়া যায় না। না আমি চপ খাবো, আমি চাট খাবো না, আমার চাট ভালো লাগে না। চাট আর ভালোই লাগে না, চাট খাবো না, আমি চাট খাবো না, আমি আগেই বলেছিলাম চাট আমি খাবো না। চাট আমার একদম ভালো লাগে না খেতে। তাড়াতাড়ি দিয়ে আমার রিল করতে হবে, কত দেরি হয়ে যাচ্ছে এইসব কাজ করতে করতে। তাড়াতাড়ি দিয়ে আমি অল্প খাবো, আমি চাট খাবো না, আমি চাট খাবো না, চাট ভালো লাগে না আমার খেতে। আমি একটা চপ খাবো, দেখো চাট চপ আমি খাবো না। দেখো আমি একটা নিয়ে নিচ্ছি ব্যাস। আমি খাবো না, আমি একটা শুধু চপ খাবো ব্যাস। ঠিক খা। তো চলো আমি একটু চপটা খাই, খিদে পেয়েছে। একটু অফ করে রাখতা। ঠাকুরকে চকলেট দিয়ে দিয়েছি আজকের মতো। ঠাকুরকে আমি খাবার দিয়ে গেছিলাম, খাবারের পাত্র কিনে বৃহস্পতিবার না। তো কিসের চপ? সোয়াবিনের চপ নিয়ে এসেছি, চাট নিয়ে এসে, ও নিজের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। ওখান থেকে পয়সা তাহলে পয়সা কামড়াতে থাকো। আমি খাবো না, আমি খাবো না। নিরামিষ চপ তো ভালো লাগছে না, সোয়াবিনের চপ, মোটার চপ। তোমরা একটু ভালোবাসো জানি না, আমি ভালোবাসি চপ খেতে। চপের দোকানে পাশ দিয়ে পেরোলেই আমাকে চপ খেতে ইচ্ছা করে। আমি চাউটাও খেতে ইচ্ছা করে না। আগে চায়ের প্রতি খুব লোভ থাকতো, চাউ, রোল, মোগলাই, বাট এখন আমার একদম ভালো লাগে না। বিশেষ করে চাউ তো ভালোই লাগে না, ভীষণ অ্যাভয়েড করি চাউটাকে আমি। আর এখন আমার ভালো লাগে। ওই সময় আমার তো ভালো লাগতো। Wanna try this? দাদা একদম
আমি খাওয়া খুব কন্ট্রোল করে খাই, আমি আলাদা খাবার খাই না, মানে এই পেট ভরে জাতীয় খাবার আমি নিতে পারি না। তো খাবার খাবো অল্প পরিমাণে, হাই করে খেয়ে নেবো, তারপর নিয়ে বমি শুরু হয়ে যাবে, একদমই না। তো চলো, তোমাদেরকে অনেক জ্ঞান ফ্যান দিয়ে দিলাম, আর ভালো লাগছে না এবার কটা রিল বানাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকে বেলটিকে সিলেক্ট করো। তো আজকের মতো এটা